15 বছরে মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি কিন্তু এখন যারা সরকার এসেছে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকেই আবার চালাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি তো 15 বছরে কিচ্ছু করেনি, তাহলে কেন আবার ওনার প্রকল্পগুলোই কন্টিনিউ করা হচ্ছে? মানে কথাটা আসলে মানুষে কোথা থেকে বলছে আমরা ঠিক বুঝতে পারছি না, মুখ থেকে বলছে না পেছন থেকে বলছে, নাকি কি বলবে ভেবে পাচ্ছে না বলে এইসব কথাগুলো বলছে। মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি, তাও তার বানানো প্রকল্পগুলো এখন চলবে, মা ক্যান্টিন চলবে, এই চলবে ওই চলবে। এত বছর অন্যরাও 34 বছর রাজ করে গেছে, তার আগে 64 বছর অন্য কেউ রাজ করে গেছে, কিন্তু কেউ তো কারোর বানানো নিয়মগুলো তো পালন করা হচ্ছে না, মমতা ব্যানার্জির গুলো কারা পালন করা হচ্ছে? তাহলে উনি পথ প্রদর্শক, উনি যা দেখিয়ে দিয়ে গেছে আপনারা সেই রাস্তায় চলছেন, তারপরেও এত গালাগালি খিস্তি মানতে তো হবে। আপনারা ওনাকে খিস্তি দিন, আমাদেরকে খিস্তি দিন, গালাগালি দিন, যাই করুন, ওনাকে ইগনোর করতে পারবেন না। কিন্তু ওনার যে ক্যারিজমা ওটাকে কেউ ক্যারি করতে পারবেন না, কারণ উনি মারও খেয়েছে, ওনার ফ্যামিলিগত মানে বাবা কাকা জ্যাঠা কেউ নেইও পলিটিক্সে যে হ্যাঁ তারা তাকে পুশ করেছে, ওনার বিশাল অগাধ সম্পত্তিও ছিল না, টাকাও ছিল না যে হ্যাঁ ওনাকে পুশ করার মতন একটা জায়গা ছিল, তাই নিজের দমে এসেছে। আপনারা যে যাই করুন, আজকে ওনার যে ফ্যান ফলোয়িং, ওনার যে ভালোবাসা সেটা পাবলিক বুঝিয়ে দিচ্ছে। আর বাকি যেটা করানো হয়েছে সেটা আমি ছেড়ে দিলাম, ওটা তো সময়ের খেল, যার যার যখন সময় আসবে সে ঠিক বুঝতে পারবে। কিন্তু সেই ওনার প্রকল্পগুলোকেই চালাতে হচ্ছে, আবার কন্টিনিউ করা হচ্ছে। ওহো, ভাবতেও কিরকম লাগে না সত্যি। এত একদম হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं, হেরে গিয়েও জিতে গেছেন। সত্যি মানে ভাবলেই একদম গুজবাম্পস হচ্ছে গায়ে, গুজবাম্পস। বোঝেন তো নাকি এটাও বোঝেন না? अंध भक्तो थोड़ा जाग जाओ, थोड़ा आँख का पट्टी खोल लो, आँख के ऊपर से गोबर निकाल लो, फिर देखना कैसा लगता है, बहुत अच्छा लगेगा। তো যাই হোক, সরকারি প্রকল্প নতুন কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, এখনো সেইভাবে কিছু অ্যানাউন্স করা হয়েছে কিনা আমি জানি না, কারণ যেগুলো করা হচ্ছে ওগুলো তো ইলেকশনের আগে থেকেই বলা হয়েছিল এই হবে ওই হবে। তবে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো কন্টিনিউ হচ্ছে, এটা শুনে আমি খুব খুশি হলাম যে যাক, এত বছর তো শুনে এসেছি উনি নাকি কিচ্ছুই করেনি, কিন্তু এখন মানে এখন যে সরকার আছে তারা নিজের মুখেই বলছে যে আগের যা প্রকল্প ছিল, আগের সরকারের যা প্রকল্প ছিল আমরা এখন তাই প্রকল্পই কন্টিনিউ করব, কিন্তু খালি মুখ্যমন্ত্রীর ছবিটা থাকবে না, কারণ এখন তো নিজেদের ছবিগুলো একটু দেখাতে হবে। একদম আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আমারই ছবি থাকবে, আমি নিশ্চয়ই কোনো অন্য কারোর ছবি দেবো না, সেটা আমি মানছি, ঠিক আছে। কিন্তু এটাই ভেবে আমি এত খুশি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমরা হেরে জিতে গেছি, আমরা চটি চাটা, আমরা যাই চাটি, অ্যাটলিস্ট একটাই চটি চাটছি, সবার চটি চাটতে যাচ্ছি না। হ্যাঁ দরকারে যে হ্যাঁ এই চটি দিয়ে ভালো কিছু পাবো, ওই চটি দিয়ে সোনা পাবো, থাক, আমরা এই প্লেন হাওয়াই চটি 70, 80, 100, 1,500 টাকাও যদি হয় একটা চটির দাম, ঠিক আছে। আজকালকার দিনে সব মানুষই মনে হয় মোটামুটি 70% মানুষ অ্যাফোর্ড করতে পারে 1,500 টাকার হাওয়াই চটি, তো ওটা নিয়ে এত বড় ইস্যু করার কিছু নেই। 10 লাখ টাকার স্যুট তো পরে না, 5 লাখ টাকার শাড়িও পরে না।